আগামী বিজয় দিবস গণহত্যাকারীর শাস্তির রায় উদযাপন হবে আশা আসিফ নজরুলের উপদেষ্টা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার কাজ আগামী বিজয় মাসের আগে সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে সেলিব্রেশন করব আশা করছি। আজ শনিবার সকালে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে আইন উপদেষ্টা কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে 2 দিনব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন। বিচার, সংস্কার ও নির্বাচন 3টি বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব বলে সংলাপে উল্লেখ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কমপক্ষে 4টি বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। সেগুলো হলো জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই 4 হত্যাকাণ্ডের বিচার কাজ গুরুত্ব দিয়ে শুরু হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে জানান আসিফ নজরুল। এর একটি ইনফরমেশন গ্যাপ বলে উল্লেখ করেছেন তিনি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের আগে সব অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, অনুমোদন হওয়ার পর অনেকে কথা বলছেন সাইবার বুলিংয়ের বিধান কেন থাকবে, পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে। পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বেশিরভাগ বিধান কম্পিউটার ভিত্তিক অপরাধ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সেখানে স্পিচ অফেন্স মুক্ত প্রকাশের কারণে মামলা মাত্র 2টি, সেটার ক্ষেত্রেও একটি বিশেষ বিধান আছে। এই মামলাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সব নথি দেবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় মামলার কোনো সম্ভাবনা নেই, তাহলে সঙ্গে সঙ্গে মামলা খারিজ করে দেবে এবং তা তদন্ত পর্যায়েও যাবে না। এরকম একটা রক্ষা কবচ তৈরি করা হয়েছে। আইনে কম্পিউটার ভিত্তিক অপরাধগুলোকে রুখতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, কম্পিউটার অফেন্স না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে বা বাংলাদেশকে নিয়ে যদি কেউ বিট্রে করে বা এখানে সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে ঢুকে যায়, তাহলে এগুলো বের করা হবে না, শাস্তি দেওয়া হবে না। পৃথিবীর সব সভ্য দেশে কম্পিউটার অফেন্স আছে। আসিফ নজরুল বলেন, আইন মন্ত্রণালয় সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারবে না। বিচারিক পর্যায়ে আসলে সেটা প্রত্যাহার করতে পারবে আইন মন্ত্রণালয়। যেটা তদন্ত পর্যায়ে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করবে। বিচারিক পর্যায়ে আসা গায়েবী মামলা প্রত্যাহার করতে পিপি লাগবে। সেই পিপি মাত্র নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যাশার ব্যবস্থাপনা আরেকটি প্রতিবন্ধকতা উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যত মানুষকে দেখি সব দাবি দেওয়া ভিত্তিক। কেউ পদোন্নতি বঞ্চিত, বেতন বঞ্চিত, কাউকে খারাপ জায়গা বদলি করা হয়েছে, কারো বেতন বাড়াতে হবে, কাউকে রাজস্ব খাতে নিতে হবে। সব কিছু ব্যক্তি ও গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব কেউ নিয়ে আসে না। মন্ত্রণালয় 30% সময় ব্যক্তিগত এসব বিষয়ে ব্যয় হয় বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কত রকম যে বঞ্চিত, যাকে আমরা সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়েও বোঝাপড়ার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। বলেন, ছোটোখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবেসিত না হয়।